ইসলামিক ছাত্র শিবিরের সাথে কোনো ধরনের সংলাপে আলোচনায় বসতে রাজি নয় ছাত্রদল। এটা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে এবং তারা এই তথাকথিত অগণতান্ত্রিক জনবিচ্ছিন্ন স্ট্যান্ড টাইপের সিদ্ধান্ত নিয়ে নাটক শুরু করেছে। নাটক করতে গিয়ে একটা রাম ধরে খেয়েছে দর্শক, খুব ইন্টারেস্টিং। ছাত্রদল বলেছে যে শিবির থাকলে সেখানে আমরা যাব না, সে আলোচনার সংলাপ বর্জন করেছে। কিন্তু মজার ঘটনা, ছাত্রদলকে বাদ দিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। তাহলে তার মানে ছাত্রদল শিবিরের সাথে বসবে না। তাহলে কি হলো? নিঃশ্বাসা ছাত্রদলের সাথে কেউ বসেনি। ছাত্রদল নিজেরাই বাদের মানে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদল নেই, এখন পুরা টেম্পো স্ট্যান্ড পার্টি হয়ে গেছে। টেম্পো স্ট্যান্ড অথবা মৃত্যুর শিবিরে উপায় নেই। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, বিসি, প্রক্টর সবাই এই পরিবেশ পরিষদ অমুক টুমুকের কথা যে বলবে তার বিরুদ্ধে প্রয়োজনে মামলা করা হবে, আর সাধারণ শিক্ষার্থী তাকে ধরে জিজ্ঞেস করবে। এসব হাফিজুরি পরিবেশ পরিষদ কোথা পেয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এটাই জানতে চাইছে। বিশ্ববিদ্যালয় কোথাও বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ওইসব পরিবেশ পরিষদ গুণে না, তারা অতীতের জন্য অনুতপ্ত। তারা স্পষ্ট বলেছে শিবির নিষিদ্ধ, এরকম কোনো লিখিত প্রমাণ আমরা পাইনি। নিষিদ্ধ হোক বা যা হোক, নিষিদ্ধ তো হাসিনা করেছিল, কিন্তু সেটা কি টেকেছে? সে হাসিনার পতনের মাস্টার মাইন্ড হলো তো শিবির। যাই হোক, ছাত্রদল বলেছে শিবিরের সাথে কোনো আল সংলাপে বসতে তারা রাজি নয়। দিয়েছেন জাতি জনগণ জানে বুঝে শিবির একটা বড় বিষয়, তাও কোথাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেখানে শিবিরের নাম নেওয়া হবে, শিবিরের থাকবে। এটা অকল্পনীয় ছিল এক বছর বা কয়েক মাস আগেও সেটা সম্ভব হয়েছে। বরং শিবির থাকে আর শিবিরকে যারা ঠেকাতে যায় তারা বাদ হয়ে যায়। ছাত্র সংগঠন নির্বাচনে এটা হবে, শিবির নির্বাচন করবে, শিবিরে জিতবে। যারা শিবিরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে না তারা ভোটও পাবে না। নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে না, নির্বাচনে অংশগ্রহণ না করলে তাদের কপাল পড়বে, কিছু করতে পারবে না। টেম্পো স্ট্যান্ড তাদের ঠিকানা হবে। দর্শক, একটা খবর, ছাত্র শিবিরের উপস্থিতির অসন্তোষ জাতীয় সংলাপ বর্জন, ছাত্রদলের জাতীয় রাজনৈতিক যে সংস্কার প্রসঙ্গ। ডাকসু হয়েছে, শীর্ষক সংলাপের আয়োজন করার হয়। খবরটা একটু দেখেন। জাতীয় রাজনৈতিক সংস্কার প্রসঙ্গ ডাকসু, এর মানে প্রথম সারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের কথা বলা হয়েছে শীর্ষক জাতীয় সংলাপে। অতিথি হিসেবে ছাত্র শিবিরের প্রতিনিধি উপস্থিত থাকার সংলাপ বর্জন করেছেন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল। কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান এই সংলাপ বর্জন, এটা একটা থার্ড ক্লাস নাটক হিসেবে নাটক আসছে। সেদিন 6 জানুয়ারি বিকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরনগর জহির রাহেন মিলিতায়নের সংলাপের আলোচনা করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে একটি শাখা। সংলাপে আলোচক হিসেবে আমন্ত্রণ জানানো হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিভিন্ন ছাত্র সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দকে। তবে অতিথির মধ্যে শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান আজাদ থাকায় সংলাপ বর্জন করেন। আমানুল্লাহ আমান দেখেন, মজার বিষয় হচ্ছে সংলাপে উপস্থিত হয়েছেন মানে সেখানে গিয়েছেন এক কিছু পোলাপান নিয়ে অন্য এক জায়গায় চেয়ার নিয়ে বসে আছেন, সংলাপ অর্জন করেছেন। অথচ এই সংলাপে শিবির থাকবে, শিবিরকে দাওয়াতে দেওয়া হয়েছে। এটা যখন দাওয়াত নিয়েছিল তখন ছাত্রদল জানতো এবং বেশ কয়েকদিন যাবত প্রচারণা চালানো হয়েছে ছবি ব্যবহার করে যে শিবিরের নেতারা থাকবে, সবাই থাকবে, এর মানে শিবির থাকবে। এটা জেনে শুনে দাওয়াত নিয়েছে এবং শিবির থাকবে, এটা 100% নিশ্চিত হয়। এখানে এসেছে আসার পরে বসে সংলাপ অর্জন মানে একটা নাটক। জেনে শুনে এখন শিবির থাকলে যাব না, এটা দাওয়াত নেওয়ার সময় তো হলো না যে শিবির থাকলে আমাকে দাওয়াত দিবেন না, কিন্তু দাওয়াত নিয়ে প্রচারণা
হয়েছে, শেষে এসে বলেছে সংলাপে বসবো না। সংলাপে কথা বলার মতো তো যোগ্যতা লাগে। কি বলবো, পয়েন্ট তো দরকার নেই, নেগেটিভ তো দরকার। বিএনপি নেগেটিভ যতটুকু ছিল এটা তো সাংবাদিক ইলিয়াস আর মেজর ডালিম নিয়ে খেয়ে দিয়েছে, কিছু বলেনি। লজ্জায় শরমে মনে হয় ছাত্রদল নেতা বক্তব্য দিলে উপস্থিত জনতা টেম্পো স্ট্যান্ড বলে চিৎকার করে উঠবে। ভয়ে হয়তোবা চাইনি, এই ভয়ে হয়তোবা নাটক করেছে। পূর্ব পরিকল্পিত যদি শিবির সাথে বসতে কখনো রাজি নয়, দাওয়াত নেবে না যে ভাই শিবিরকে দাওয়াত দিলে আমাদের দিবেন না, আপনাদেরকে বাদ দিয়ে চলে, আপনাদেরকে বাদ দিয়ে বিশ্ববিদ্যালয় নির্বাচন হবে। আপনাকে তো আর ফায়ে ধরে কেউ নির্বাচন আনতে যাব না। জানা গেছে সবাই অংশগ্রহণে। তো দর্শক এ পর্যন্তই, ভালো থাকবেন, এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।